গৌতম এডুকেশন সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম হচ্ছে পার্সেন্টেজ শতকরা। এই অঙ্কগুলো হচ্ছে সামনে যে রেলের পরীক্ষাগুলো আছে, ডাব্লিউপি, রেলওয়ে, ডাব্লিউবি, যে কোনো পরীক্ষায় যেখানে অঙ্ক আসে সেই সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। পার্সেন্টেজে কয়েকটা অঙ্ক আমাদের হয়ে গেছিলো, বাকি অঙ্কগুলো আমরা করব। 19 নম্বর 20 পর্যন্ত হয়েছিল। 21 নম্বর অঙ্ক কি বলেছে, এক পরীক্ষায় পাস নম্বর 301 ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 30% পাস নম্বর, 100-তে 30 পেতে হবে। এটার মানে হচ্ছে 100-তে ওর পেতে হবে 30। 85 পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তার মানে কি 75 হচ্ছে পাস নম্বর, 10 বেশি পেয়েছে মানে 85 পেয়েছে, বোঝা গেল? তাহলে 75 পাওয়া মানে 30% পাওয়া, 75 পাওয়া মানে 30% পাওয়া। 75 মানে যদি 30% হয় তাহলে 100% সমান কত হবে? 75 গুণিত 100/30, কেটে গেল 25, 250। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 250। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়া যাত্রীর সংখ্যা 20% কমে গেল, শতকরা কত আয় বাড়বে বা কমবে? আগে যদি 100 জন যাত্রী যেত আর ট্রেনের ভাড়া যদি 100 টাকা করে থাকতো, সাপোজ কতজন যাত্রী সেটা আমাদের দেখে লাভ নাই, ধরলাম একজন যাত্রী আছে। একজন যাত্রী যদি আগে 100 টাকা ভাড়া থাকতো, এখন হয়েছে 120 টাকা ভাড়া, কিন্তু 20% যাত্রী গেছে কমে, তার মানে 120 থেকে 20 কমে যাবে, 20% মাইনাস হয়ে যাবে, 20% মাইনাস হয়ে যাবে, কারণ 120-তে কমলো হচ্ছে 20, তাহলে 100-তে কত কমবে? 100-তে কত কমবে? 20 × 100/120, 6, 100/6। কী ব্যাপার, সমস্ত অপশনই গড়বড় আছে। ও সরি, একটু বাই মিস্টেক ছিল। 120 টাকার যদি 20% হয়, 120 টাকার যদি আমরা 20% বের করি, তাহলে 120 টাকার 20% এই পার্সেন্টের জন্য উঠিয়ে দিই, তার নিচে 100, তাহলে 24 হলো। আগের একটু মিস্টেক ছিল, যাই হোক 24 টাকা, 120 টাকা হয়েছিল, সেখান থেকে 24 টাকা বিয়োগ করে তাহলে হবে 96। তার মানে আগে 100 টাকা ছিল, সেখান থেকে হয়ে গেল আমাদের ডিরেক্ট 96। 100 টাকা 96 টাকা হয়ে গেল, মানে 4% কমে গেল, 100 টাকা 4% কমে গেল। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এক্সপ্রেস ট্রেনের, নেক্সট অঙ্ক না, ওই অঙ্কটার অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। 23 নম্বর, কোন পরীক্ষায় 42%, ইংরেজিতে 34%, গণিতে ফেল করে? উভয় বিষয়ে ফেল হচ্ছে 20%, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? ধরে নিলাম সাপোজ সেটা হচ্ছে ইংরেজিতে ফেলের কথা বলেছে, ইংরেজিতে ফেল মেরেছে, আর এখানে হচ্ছে ম্যাথেরটা একটু বড় হয়ে গেল, ম্যাথ ফেল বেশি করেছে না কম করেছে, উল্টো হয়ে গেছে। যাই হোক, এইখানে এই সার্কেলে দুটো সার্কেল যদি কালার আমি চেঞ্জ করে দিই, এটাকে লাল করে দিলাম, ঠিক আছে, একটু স্টাইলিশ সার্কেল দিই। যাই হোক, ঠিক আছে, এই লাল সার্কেলে আছে হচ্ছে 42 জন, আর এই নীল সার্কেলে আছে 34 জন, আর এদের মাঝখানে এই জায়গাটায় এটা ব্ল্যাক করে দিই, এই জায়গাটায় মাঝখানে ব্ল্যাক অঞ্চলে আছে ওজন হচ্ছে 20 জন। তার মানে এইখানে আমি অন্য কালার দিয়ে যদি লিখি, এইখানে আছে 20, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কত থাকবে? 42 জনের মধ্যে 20 জন এই মাঝখানে পোর্শন আছে, তাহলে এখানে থাকবে আমাদের 22, আর এই দিকে থাকবে 20 বাদ দিলে 14, তাই তো, 14। এবার হচ্ছে আমাদের এই পোর্শনটা কতজন টোটাল? 22, 20, 42, 42 আর 16, 66, 56। তাহলে 56 জন টোটাল আমাদের ফেল। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তাহলে বাকি যে 100 বিয়োগ 56, কজন থাকবে? 44 নাকি? তাহলে 44।
তাহলে 44 জন উভয় বিষয়ে পাশ করেছে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় 60% ইংরেজিতে পাশ করে, 70% হিন্দিতে পাশ করে, 40% উভয় বিষয়ে পাশ করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? ফেলের হিসাবটা বের করতে ঠিক আমি উল্টোটাই করব। এইখানে সাপোজ এইখানে পাস করার ব্যাপারটাই আমরা যখন বলেছি, তাহলে পাস করার মাঝখানে আছে 40 জন, তাহলে 60 জনের মধ্যে এখানে 60 জন ছিল টোটালে, 60 জনের মধ্যে 40 জন তো মাঝখানে চলে গেল, এখানে 20 জন থাকলো। আর এর শর্টকাট নিয়মটা আছে, শর্টকাট নিয়মটা হচ্ছে বলছি, এখানে 70 জন ছিল, তাহলে এখানে থাকবে 30 জন। শর্টকাট নিয়মটা হচ্ছে 60 প্লাস 70 করে দাও, তাহলে 130 আসলো, এখান থেকে বিয়োগ করে দাও 40, মানে মাঝখানেরটা যখন আমরা এখান থেকে 70 নেব আর এখান থেকে 60 নেব, মাঝখানের 40% কিন্তু ডবল হয়ে গেল, তার জন্য একবার 40টা বিয়োগ করে দিতে হবে, তার মানে এখান থেকে 90, এরকমই হয় অ্যাকচুয়ালি। এবার এই 3টা যোগ করে দিলে কত আসে? 90 আসে, দেখেছো? তাহলে 90 জন যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে থাকে, শতকরা পাস করেছে 10 জন। এক শহরের জনসংখ্যা 18 লাখ আছে নাকি, 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? যদি 100 জন জনসংখ্যা থাকতো, তাহলে প্রথম বছর 110 জন হবে, পরের বছরে কত হবে? এই 110-এর যদি আমরা 10% বের করি, তাহলে 11 হয়। কি করে বের করলো? এই 11 আছে, 11 হবে, কারণ 110 গুণিত 10/100 হবে, 10% বলেছে, 10 দিয়ে 11কে গুণ করে দিলে হয়ে যায়। আর একটা করে শূন্য বাদ, দুটো শূন্য চলে গেল, থাকলো 11। এই 11 জন যদি এর সাথে অ্যাড হয়ে যায়, তাহলে আমাদের কত হলো? 121। তাহলে এখানে 100 থেকে চলে আসলো 121, তাহলে 180 থেকে না, 1,80,000 থেকে কত জন হবে? তার মানে এখানে আমাদের উপরে 1,80,000 গুণ আর নিচে 100 দিয়ে ভাগ, ঠিক আছে? দুটো শূন্য কেটে যাবে, এখানে আমাদের থাকলো 121 আর এখানে থাকলো 1800। গুণ করে দেই, দুটো শূন্য আগে বসিয়ে দিলাম, 18 দিয়ে যদি গুণ করি, 18কে 18, 18 দুগুণে 36, একে 37, তাহলে 3, 18 আর 3 21, 2,17,800, 2,17,800, এটাই আছে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল? প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? অঙ্কটা যদি আমরা একই রকমভাবে করি, যে আগে ছিল 100 জন, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 3 বছর আগে জনসংখ্যা ছিল 100 জন, ঠিক আছে? এইবার 10% হারে বৃদ্ধি পেয়েছে 1 বছর, এটা বর্তমান 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে? তা 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 2 বছর আগে, 3 বছর আগে 100 জন, 2 বছর আগে 110, এটা আবার 11 জন বৃদ্ধি পাবে, তার মানে হয়ে যাবে এখানে 121। 121-এর যদি আবার 10% বৃদ্ধি পায়, তাহলে হবে 12.1, তার মানে এখানে আসবে 121-এর সঙ্গে যদি 12 গুণ করি, তাহলে 121 যোগ 12.1, 13.1 থাকলো 3, 3, 133, দ্যাটস, এটা ইকুইভ্যালেন্ট টু বর্তমানের জনসংখ্যা। শূন্যটা অ্যাকচুয়ালি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে 7,986 পর্যন্ত আছে, তাহলে বর্তমানে 100-র ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে 100 ইন্টু 7,986 আর নিচে হবে 133.1 হবে, উপরে
এই দশমিকটা উঠে গেল। দেখো শেষে 6 আছে এখানে, এখানে শেষে 6 আছে, 6 বার দিয়ে করা যেতে পারে। দেখো 6 দিয়ে যদি আমরা এই 1 3 3 1কে যদি গুণ করি, শর্টকাট এগুলো 6 3 6 18, শর্টকাট বলতে বুঝে শুনে শর্টকাট, অন্ধ বিশ্বাস চলবে না, অন্ধভাবে শর্টকাট চলবে না। 3 6 18 19, লজিক্যাল শর্টকাট, ঠিক আছে। তাহলে দেখো মিলে গেল, 6 যাবে, 6 হয়ে গেল, 6 তার মানে 6000, 6000 অ্যান্সার আছে অপশন নম্বর সি, রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা এত হয় তাহলে মোট বইয়ের উড়িয়া, বাকি বই উড়িয়া থাকুক আর কোরিয়া থাকুক, উড়িয়া থাকুক আর চাইনিজ থাকুক, ওটা আমার দিকে লাভ নাই, কারণ ওখানে এর কোনো ভূমিকা নাই, ঠিক আছে। গ্রন্থাগারের বই হচ্ছে 40% ইংরেজি, ধরলাম গ্রন্থাগারের বই আছে 100 জন, 40% ইংরেজি যদি হয় তাহলে 40% ইংরেজি বাদ দিয়ে বাকি বইগুলো কিন্তু আদার্স। এই বাকি বই, এটা হচ্ছে বাকি বই, ঠিক আছে। এই বাকি বইয়ের 40% হিন্দি, তার মানে 424টা হচ্ছে হিন্দি আছে। আর এই হিন্দি বইয়ের সংখ্যা আমাদের বলে দিয়েছে 4800। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, 24 দুগুণে 48, তাহলে এখানে আমাদের 100 সমান সমান কত হবে, 100 ইন্টু 48 00 বাই, এটার হচ্ছে 200 গুণ, ঠিক আছে, 200 গুণ, তাই না। তাহলে এই 100কে ডাইরেক্ট 200 দিয়ে গুণ করে দাও, তার মানে 2 1 2 3, এটাই হবে অ্যান্সার। 1 2 3 কোথায়, 4 হবে, 4টা মানে 20000। এখান থেকে অঙ্ক যদি করি, ওটা আমি শর্টকাটে বলে দিলাম, ঠিক আছে, শর্টকাটটা আরেকবার বলে দেবো, অনেকে বুঝতে পারছো না। এটা কাটলে 200, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। এবার শর্টকাটটা যদি আরেকবার বলি, এই কোনটা বুঝলাম, 24 থেকে 4800 200 গুণ, মানে আমাদের মোট বইও কিন্তু 200 গুণ হতে হবে, এর সঙ্গে গুণ করে দিলাম 200। জাস্ট অঙ্ক এখানেই সমাপ্ত, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, কোনো দ্রব্যের দাম যদি 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় হয় 20% কমে গেল। 15% বৃদ্ধি পেলে কিন্তু বিক্রয় হচ্ছে 20% কমে গেল, মানে আলটিমেটলি কী হচ্ছে সেটা দেখি। ফলে বিক্রয়ের কী প্রভাব পড়বে, যদি 100 টাকা থাকো তাই 115 টাকা হয়েছিল, ঠিক আছে। 15% বৃদ্ধি মানে তো ওটাই বোঝায়, 115 টাকা হয়েছিল, এর আবার 20% কমে গেছে, তার মানে 115 টাকার আগে আমি 20% বের করি, কত টাকা কমে কত টাকা হলো। মানে এবার যদি উল্টোভাবে একটা করি, 115 টাকার 20% কমে গেল, তার মানে 115 টাকার 80% আছে, তাই তো। তাহলে 115 টাকা যদি 80% বের করি, তাহলে 115 গুণিত 80 বাই 100, নিচের 80টা মুছে দিলাম। 80% আমাদের দরকার, অ্যাকচুয়ালি বিয়োগ পরে করতে হবে তো, এই জন্য 4 দিয়ে কাটলে 2, এই 4 দিয়ে কেন কাটবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 5, এটা তো কাটা যাবেই। 23 3 4 12 2 দেখলো 1। বিরানব্বই যেহেতু হয়ে গেল, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে, আগে ছিল 100, এখন হয়ে গেল 92, তাহলে আমার 8% ঘাটা হয়ে গেল না, 8% ক্ষতি হয়ে গেল না, তাহলে 8% ক্ষতি করি, এই যে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। কেরোসিনের দাম 30% বৃদ্ধি পাওয়ার ফলে কোনো পরিবারে কেরোসিন ব্যবহার 4% বেড়ে গেল। বলেছি কেরোসিনের দাম 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও 4% বেড়ে গেল। সাপোজ ধরে নাও, অঙ্কটা আগে বোঝো, 100 টাকা ছিল, 30% বৃদ্ধি পেয়েছে, মানে দাম, হ্যাঁ